জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তো বাংলাদেশে নাকি এবার দুর্গাপূজা করতে দেবে না মৌলবাদীরা। তো বাংলাদেশে দুর্গাপূজা নিয়ে একটা খুবই ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে আমি দেখাবো। এবার আপনারা যদি দুর্গাপূজা করতে চান তো আপনারা যারা যুবক রয়েছেন সাবধানে থাকবেন, কেয়ারফুল থাকবেন। মায়ের হাতের মধ্যে সাধারণ কিছু নেই। মায়ের যে 10টা হাত, 10 হাতের মধ্যে 10 রকমের অস্ত্র রয়েছে। তো সে মা যদি অস্ত্র হাতে নিতে পারে তো আপনাদেরও কিন্তু নিজের রক্ষার্থে, নিজের ধর্ম রক্ষার্থে, নিজের আত্মরক্ষার্থে আপনাদের কিন্তু সময় অনুযায়ী এগুলো দরকার রয়েছে। তো দেখুন দুর্গাপূজা নিয়ে এবার কীরকম ষড়যন্ত্র চলছে। ইদানিং মালায়নগুলো অনেক বেশি বেড়ে গেছে, ওদেরকে শিক্ষা দেওয়া সময় এখনই। সামনে ওদের দুর্গাপূজা এবার 21 সালের থেকেও বড় মিশন পরিচালনা করব আমরা সবাই। আমাদের জন্য ওই তো বললে দেখতে বলেন, ওদের জন্য দোয়া করতে বলছে। তো আপনারা এইবার কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি হবে। তো আপনারা দুর্গাপূজা খুবই সাবধানে করবেন, খুবই কেয়ারফুল থাকবেন। বাইরের লোকদেরকে আপনারা মন্দিরে প্রবেশ করতে দিবেন না। একমাত্র সনাতনী যারা রয়েছেন আমাদের ভাই বন্ধুরা, তারাই মন্দিরে থাকবেন, তারাই পূজা করবেন, তারাই পাহারা দিবেন। আর আপনারা নিজে মার খেয়ে, নিজে কষ্ট পেয়ে প্রতিবাদ যদি না করতে পারেন তাহলে আপনি হিন্দু নামের কলঙ্ক। মরতে তো একদিন হবে না, বীরের মতো মরেন, বীরের মতো বাঁচেন। তো এই যে পরিকল্পনা তারা চালাচ্ছে, এই যে পরিকল্পনা তারা করছে, এগুলো কি বাংলাদেশের গভর্নমেন্ট দেখছে না? তাদের চোখে পড়ছে না? তারা ওপেন রুটে বলছে যে বাংলাদেশে হিন্দুদের দুর্গাপূজা করতে দিবে না। কত বড় তাদের সাহস, তারা কত বড় হিম্মত নিয়ে তারা চলছে, ওপেন রাস্তায় বলছে। আমাদের ভারতবর্ষে কোনো হিন্দুরা এরকমভাবে করতে পারে না। ভারতবর্ষে মুসলিমরাও উৎপাত করে, কিন্তু হিন্দুরা ওপেন রাস্তায় আসে না। আজকে সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে, ওপেন রাস্তায় তারা বলছে। কিন্তু আমাদের দেশে সেকুলারগুলো আছে, তারা কখনোই মুখ খুলবে না, তারা কখনো এগুলো নিয়ে কথা বলবে না। তারা চায় তাদের রাজনীতি, তাদের টাকা পয়সা, তাদের সিট। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে প্রতিনিয়ত নির্যাতন, অত্যাচার করছে, তারা ধার্মিক ভাবে তারা নিজেকে করে তুলতে পারছে না। ধার্মিক ভাবে তারা ধর্ম করতে গেলে তাদেরকে বাধা দিচ্ছে, পূজা করতে দিচ্ছে না, মন্দির ভাঙচুর করছে, পূজা করতে গেলে লুটপাট করছে, তাদের থেকে চাঁদা চাচ্ছে। তো এ হলো বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি। আজকে 2024 সালে এই পরিস্থিতি হয়ে এসেছে। আগামী 5 বছর পর বাংলাদেশের হিন্দুদের উপর কী অত্যাচার চালিয়ে যাবে। হয়তো কিছু কিছু জায়গাতে অত্যাচার হচ্ছে না, কিন্তু বাংলাদেশের যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, খুলনা রয়েছে, ঠাকুরগাঁও রয়েছে, রংপুর রয়েছে, নোয়াখালী, বরিশাল, বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন প্রদেশের মধ্যে হিন্দুদের উপরে প্রতিনিয়ত নির্যাতন করছে। তাদের ঘরবাড়ি লুটপাট, জ্বালিয়ে দিচ্ছে, অগ্নিসংযোগ করছে, ধর্ম করতে দিচ্ছে না, নিজের ব্যবসা করতে দিচ্ছে না। তো এ হলো বাংলাদেশের পরিস্থিতি। তো আমি বাংলাদেশের হিন্দুদেরকে একটা কথা বলবো, আপনারা মার না খেয়ে, মুখ লুকিয়ে না থেকে আপনারা প্রতিবাদ করতে শিখুন। আপনারা বাংলাদেশে যত হিন্দু রয়েছেন আপনারা একত্রিত হয়ে আপনারা আলাদা দেশ করার একটা প্রতিবাদ জানান, আপনারা দাবি জানান যে আমাদের হিন্দুদের জন্য একটা আলাদা প্রদেশ দিয়ে দাও, যেখানে আমরা নিরাপদ থাকতে পারবো, যেখানে আমরা সেফ থাকতে পারবো। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, না ছিল। তোমরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের ধর্মকে ক্ষতি করছো, আমাদের হিন্দুদেরকে অত্যাচার চালাচ্ছ। তোমাদের সঙ্গে আমাদের থাকার কোনো দরকার নাই। যেরকম এই ভারতবর্ষকে ভাগ করে পাকিস্তান বানিয়েছে মুসলিমরা ধর্মের জন্য, তো সেই ধর্মের জন্য আপনারা কিন্তু এখন প্রতিবাদ করুন। যদি কাপুরুষের মতো, হিজড়ার মতো বাঁচেন তাহলে এই বাঁচার কোনো মূল্য নেই। বাঁচবেন তো ভগবান পরশুরামের মতো বাঁচুন, ভগবান রামচন্দ্রের যে শিক্ষা দিয়ে গেছে সেরকমভাবে বাঁচুন। ভগবান পরশুরাম এই ক্ষত্রিয়দেরকে কতবার তারা শেষ করেছে। তো ভগবানের মতো ভগবানের শিক্ষাগুলো আপনারা কাজে লাগান। আমাদের দেবদেবীদের হাতের মধ্যে ফুল নেই, আমাদের দেবদেবীদের হাতের মধ্যেই তারা নিজের রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আপনারা যদি সনাতনী হন, আপনারা যদি হিন্দু হন, তো আপনাদের গায়ের মধ্যে কেন রক্ত মাংস নেই? আপনারা কত মার খাবেন, কত আপনারা এই অত্যাচার এইরকম আপনারা কষ্ট ভোগ করবেন।
আপনারা প্রতিবাদ করুন। বাংলাদেশের হিন্দুরা আপনারা জেগে উঠুন। আজকে পুরো বিশ্বের হিন্দুরা জেগে উঠুন। বাংলাদেশের হিন্দুদের উপর জন্য সাপোর্ট করুন, তাদের জন্য তাদের অত্যাচার হচ্ছে তাদেরকে নিয়ে প্রতিবাদ করুন। আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে তারা মুখ লুকিয়ে আছে। বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার চলছে, আর আমাদের ভারতের লোকেরা তারা সেকুলারগিরি করছে, তারা রাজনীতি করছে, আমাদের হিন্দু ভাইদের জন্য কিছু বলছে না। যদি কোনো ফিলিস্তিনে, ইরানে, লেবাননে যদি মুসলিমের উপর অত্যাচার হয়, তাহলে সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করে। আজকে বাংলাদেশের মতো একটা জায়গা যেখানে ভারতবর্ষের অংশই ছিল সেই জায়গাটা একসময়, আর সেইখানে কিছু হিন্দুদের উপর এইভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে, দুর্গাপূজা করতে দিচ্ছে না, দুর্গা প্রতিমা ভেঙে দিচ্ছে। ওপেন রাস্তার মধ্যে তারা মিছিল নামিয়ে তারা বলছে যে আমরা দুর্গাপূজা করতে দিব না। কত বড় তাদের সাহস! তারা কি ওই দেশের সরকার, ওই দেশের গভর্নমেন্ট, তারা কি দেখতে পাচ্ছে না চোখে? তাদের চোখে পড়ছে না এগুলো তারা নিউজে দেখাবে না। হিন্দুদের উপর যদি অত্যাচার হয় তো তারা নিউজে দেখাবে না। তো আপনাদেরকে কিছু নমুনা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। এখন মনে হচ্ছে মৌলবাদীদের হাতেই সরকারি সব কিছু রয়েছে, কেননা তারা যে ওপেন রাস্তায় এরকম স্লোগান দিচ্ছে, এখন তো কোনো প্রতিবাদের মতো কোনো কিছু নেই, কেউ নেই। তো আপনারা হিন্দুরা সাবধানে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা হিন্দুরা সবাই একত্রিত থাকুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রীরাম।